তো বন্ধুরা দুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে এখানে দেখুন পরিষ্কার বলেছে আমাকে যে এসকে রাজ V9C6S আমার ফোনপে গুগল পেতে পিবিজিবি ব্যাঙ্ক শো করছে না, প্লিজ একটু রিপ্লে। তো এখানে আমি বলবো যদি আপনার ব্যাঙ্কটি না শো করে তো অবশ্যই কিন্তু আপনার একটি অ্যাপটি একটু আপডেট করে নেবেন, তাহলে দেখবেন আপনার ব্যাঙ্কটি কিন্তু শো করবে। ঠিক আছে। শেখ আলিম দাদা গুগল পে থেকে গ্রামীণ ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে একটা ভিডিও করো ব্যাঙ্ক ট্রান্সফারে, অবশ্যই করে দেবো। এরপরে ভিডিওতে আমি আপনার কথা শুনেই কিন্তু একটি ভিডিও নিয়ে চলে আসবো যেখানে খুব সহজে আপনারা কিন্তু গ্রামীণ ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে একটি ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ। এখন আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং গুগল প্লে স্টোরে গিয়ে সরাসরি আপনারা সার্চ বক্সে লিখবেন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক। তো ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক লেখার সঙ্গে সঙ্গে এখানে বন্ধুরা দেখুন WBGBM ব্যাঙ্কিং, তো একটি অ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন WBGBM ব্যাঙ্কিং। তো এই মোবাইল অ্যাপ্লিকেশনটি আমার মোবাইলে অলরেডি ইনস্টল করা রয়েছে, যার জন্য এখানে ওপেন অপশনটি দেখাচ্ছে। আপনারা যখন প্রথমবার এখানে আসবেন তখন এটা ইনস্টল করে নেবেন। ওকে, তো ইনস্টল করা কমপ্লিট হয়ে গেলে আপনারা ওপেন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন টার্ম অ্যান্ড কন্ডিশন দেখাচ্ছে, তো এখানে অবশ্যই আপনারা এগ্রি করে দেবেন। ওকে, তো এগ্রি করে দেওয়ার পর আপনাদের সামনে চলে আসবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসানোর জায়গা। ওকে, তো ইউজার আইডি পাসওয়ার্ড যদি আপনাদের কাছে থাকে তো ইউজার আইডি পাসওয়ার্ডটি আপনারা দেবেন। যদি আপনাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে বা এখানে আপনারা নতুন আসেন তাহলে প্রথমে আপনাকে এই যে নিউ ইউজার লেখা রয়েছে নিউ ইউজারে ক্লিক করতে হবে। তো নিউ ইউজারে যখনই ক্লিক করবেন এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বার এবং ফ্যাসিলিটি আপনাকে দিতে হবে। তো আপনার যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে টাইপ করবেন। ওকে, তো আমার যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমি টাইপ করে নিচ্ছি আপনার দেখানোর জন্য। তো এখানে ফ্যাসিলিটি জায়গায় আপনারা এখানে ট্রানজ্যাকশন অ্যান্ড ভিউ করে দেবেন। তারপরে নিচেতে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে কন্টিনিউ, সরাসরি আপনারা এই কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। কন্টিনিউতে ক্লিক করবেন। তো বন্ধুরা কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন উপরেতে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেখাচ্ছে এবং এখানে আপনার ডেবিট কার্ড মানে এটিএম কার্ডের নাম্বারগুলো কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। 16 সংখ্যার যে এটিএম কার্ডের নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা লিখবেন এবং সেই পিনটা দেবেন, যে পিন কোডটা দিয়ে আপনারা টাকা তোলেন। পিন কোডটা দিয়ে দেওয়ার পর আপনারা কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে নিউ লগ ইন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড চাইছে, তো এখানে এগুলো আপনারা দিয়ে দেবেন। তারপরে ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি সেট করে দেওয়ার পর সাবমিট করলেই আপনাদের কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ডটি রেডি হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে আপনারা একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে সমস্ত কাজ করতে পারবেন। তো বন্ধুরা এরপর আমি আপনাদের দেখাবো আর একটি নতুন সিস্টেম রয়েছে যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং। তো কীভাবে আপনারা করবেন চলুন আমি আপনাদের সেটাও দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমি হোয়াটসঅ্যাপের মধ্যে এসেছি। এখন আমি এসে শুধু জাস্ট হাই লিখবো, ঠিক আছে। হাই লিখে পাঠিয়ে দিলাম, একটু ওয়েট করবেন। ঠিক আছে, এটাও কিন্তু আপনারাও করতে পারবেন। এই যে বন্ধুরা দেখুন এখানে কিন্তু একটি মেসেজ দিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছেন এখানে হাই লিখলাম, হাই লেখার সঙ্গে সঙ্গে এখানে দেখুন একটি মেসেজ কিন্তু আমাকে দিয়ে দেওয়া হয়েছে। এই যে বন্ধুরা দেখুন ওয়েলকাম টু নয়ন মোবাইল মাস্টার টু ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং সার্ভিস। ঠিক আছে, তো নিচেতে দেখুন একটি অপশন আপনারা দেখতে পাবেন, আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে বন্ধুরা অল সার্ভিস নামে একটি অপশন খুলে গেছে। এখন আপনারা এই অল সার্ভিসে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো অল সার্ভিস আমি ক্লিক করলাম। তো প্রথমেই রয়েছে এখানে দেখুন অ্যাকাউন্ট রিলেটেড, ব্যাঙ্ক প্রোডাক্ট, অনলাইন সার্ভিস এবং আদার সার্ভিস। তো আপনারা কোন সার্ভিসটা নিতে চাইছেন সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি জাস্ট আপনাদের দেখাবো অ্যাকাউন্ট রিলেটেড। তারপরে নিচেতে দেখতে পাচ্ছেন সেন্ড, তো আবার সরাসরি আপনাকে সেন্ডে ক্লিক করতে হবে আগের মতোই। তারপরে নিচেতে দেখুন আবারও কিন্তু অল সার্ভিস নামে একটি অপশন কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন অল সার্ভিস, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখুন আপনারা প্রথমে ব্যালেন্স ইনকোয়ারি, তারপরে রয়েছে এখানে রয়েছে ব্যালেন্স ইনকোয়ারি, তারপরে রয়েছে লাস্ট 5 ট্রানজ্যাকশন, স্টপ চেক এবং রিকোয়েস্ট চেক বুক। তো আপনারা কোনটি নিতে চাইছেন বা কোন সুবিধা নিতে চাইছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে ব্যালেন্সটা চেক করে দেখাচ্ছি আপনাদের কীভাবে ব্যালেন্স চেক করেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তার জন্য এখানে ব্যালেন্স ইনকোয়ারি প্রথমে অপশানটিতে আমি ক্লিক করলাম, দিয়ে আমি সেন্ড করে দিলাম। ঠিক আছে, তো সেন্ড করে দেওয়ার পরেই দেখুন আমাকে কিন্তু আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কত রয়েছে সেটা দেখাবে। তো তার আগে দেখুন এখানে অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করতে বলছে আবারও আপনাকে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাকাউন্ট নাম্বার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখুন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেখাবে, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবারও সেন্ড করতে হবে। এই যে বন্ধুরা দেখুন এখানে সব থেকে বড় বিষয় দেখুন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখাচ্ছে। এই যে বন্ধুরা দেখুন ডিয়ার কাস্টমার কারেন্ট অ্যাভেলেবল ব্যালেন্স ইউর সিলেক্টেড অ্যাকাউন্ট, কত ব্যালেন্স রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। এই যে বন্ধুরা দেখুন এখানে কিন্তু ব্যালেন্সটা শো হয়েছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে আপনারা কিন্তু ব্যালেন্সটা চেক করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এছাড়াও যদি আপনারা 5 ট্রানজ্যাকশন দেখতে চান বা আপনার
কেন টাকা কেটেছে, কি কারণে টাকা কেটেছে বা কি কারণে টাকা ঢুকেছে আপনার অ্যাকাউন্টে, সেটাও কিন্তু দেখতে পাবেন ঠিক আগের মতোই আমি যেখানে থেকে আপনাদের দেখালাম। তো সেইভাবে কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারবেন।